ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে সপ্তম শ্রেণী ফার্স্ট ইউনিট বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তোমাদের সামনে প্রশ্নপত্র রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ শিমুলিয়া উলাঙ্গিনী গার্লস হাই স্কুলের প্রশ্নপত্র। ফার্স্ট ইউনিট পরীক্ষায় মোট 30 নম্বরের পরীক্ষা হয়েছিল, সময় ছিল 1 ঘন্টা। এখানে একের দাগের বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 4টি উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পাগলা গণেশ একটি। এখানে 3টে অপশন দেওয়া আছে, বিজ্ঞান, কল্পবিজ্ঞান না রূপকথা, বিষয়ক গল্প। সঠিক উত্তর বেছে নিতে হবে। উত্তর সম্বন্ধে আলোচনা আমি করছি না, কেবল প্রশ্নপত্রটি তোমাদের সামনে উপস্থাপন করছি। দ্বিতীয় প্রশ্ন, পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি, আত্মপ্রতিকৃতি, প্রকৃতির ছবি। সঠিক উত্তর লিখতে হবে। তৃতীয় প্রশ্ন, রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কামারপাড়া, কুমোরপাড়া, পটুয়াপাড়া। সঠিক উত্তর বেছে নিতে হবে। পরের প্রশ্ন, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট। এই উক্তিটি মাইকেল মধুসূদনের, বাইরনের, শেক্সপিয়রের, শেলির। এখানে দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, কান পেতে যা শুনতে পাবে তার সবই ছন্দহীন, গদ্যময়, ছন্দযুক্ত। সঠিক উত্তরটি বাছতে হবে। পরের প্রশ্ন, কোকোনদ শব্দটির অর্থ লাল পদ্ম, নীলপদ্ম আর সবুজ পদ্ম। সঠিক উত্তর কোনটা হবে? 2 দাগে বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার। ক্ষয়ের দাগে বলা হয়েছে কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? পরের প্রশ্ন, পাগলা গণেশ গদ্যটিতে কখন থেকে পৃথিবীতে উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ার কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, ছন্দ শোনা যায় না কো, এটি কোন কবিতার অংশ? পরের প্রশ্ন, পাখি সব করে রব রাতি পোহাইল, এটি কার লেখা? পরের প্রশ্ন, আঁকা লেখা কবিতায় কবি কখন ছবি আঁকেন? এখানে দেখো 6টা প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। 3 দাগে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও 4টি। এখানেও 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 নাম্বার। প্রথম প্রশ্ন, এগুলি সব নকল করা ছবি, কে কথা বলেছেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? পরের প্রশ্ন, মিনারেট বা মিনারিকা কি? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়? পরের প্রশ্ন, ড্রয়িং শিখতে লাগলো খোকন, খোকন কোথায় ড্রয়িং শিখত? প্রথম দিকে সে কি ছবি আঁকত? পরের প্রশ্ন, ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব বলতে এখানে কি বোঝানো হয়েছে? পরের প্রশ্ন, মাছরাঙা পাখি কেমন দেখতে, সে মৎস্য ভুলে যায় কেন? পরের প্রশ্ন, এ মিনতি করি পদে, কবি কার কাছে মিনতি করেছেন? এই হলো 6টা প্রশ্ন। 4টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 নাম্বার। 4 দাগের প্রশ্ন বলা হয়েছে ব্যাকরণগত প্রশ্নাবলী, শূন্যস্থান পূর্ণ করতে বলা হয়েছে, যে কোনো 4টে, এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে রয়েছে। ড্যাশ তিতো তেতো, এই যে ড্যাশ রয়েছে, শূন্যস্থান রয়েছে, এটা পূর্ণ করতে হবে। অপশন দেওয়া আছে তীর্য, তিক্ত, তিতা। পরেরটা, মৎস্য ড্যাশ মাছ। অপশন দেওয়া আছে মৎস্য। পরেরটা, রাজপুত্র ড্যাশ রাজপুত। অবশ্য এখানে যে উত্তরগুলো দেওয়া আছে, অর্থাৎ অপশানগুলো দেওয়া আছে, সেই অপশানটা ভুল দেওয়া আছে, তাহলে উত্তরটা হতো রাজপুত্তর। যাই হোক, পরের প্রশ্ন, ড্যাশ অজ্য আজ। এখানে অপশান দেওয়া আছে অদ্য, আজ্য, আদ্য। পরের প্রশ্ন, ভক্ত ড্যাশ ভাত। এখানে অপশান দেওয়া আছে ভক্ত, ভত্ত, ভাত। যে কোনো একটা উত্তর হবে, সেটা বেছে নিয়ে লিখতে হবে। এরপরে 5 দাগের বলা হয়েছে বিশেষ্যগুলির বিশেষণ রূপ লেখো, অর্থাৎ পদ পরিবর্তন করতে হবে, যে কোনো 4টা, এবং প্রত্যেকটির জন্য 1 নাম্বার রয়েছে। বন, মাঠ, পুলক, মুখর, ইতিহাস। 5টা দেওয়া আছে, 4টে করতে হবে পদ পরিবর্তন। 6 দাগে বলা হয়েছে সংজ্ঞা লেখো, যে কোনো 2টি। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার। আর যা সংজ্ঞা লিখতে হবে তা হলো তদ্ভব শব্দ, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ। 7 দাগের বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রত্যেকটি প্রশ্নের মান 1 নাম্বার। মাকু গ্রন্থ থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, পানুয়া কে? দ্বিতীয় প্রশ্ন, সোনা আইমাকে কি বলতো? তৃতীয় প্রশ্ন, সোনা টিয়া
কালিয়ার জঙ্গলে কি খুঁজতে এসেছে? পরের প্রশ্ন, মাকু কে? পরের প্রশ্ন, মাকু কি কি করতে পারে? এবং শেষ প্রশ্ন, ঘড়িওয়ালার মা কোন কোন খাবার ভালো তৈরি করতে পারে? এই হলো 2025 সালে আয়োজিত ফার্স্ট সামেটিভ পরীক্ষা, ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ পরীক্ষার বাংলা প্রশ্নপত্র। এই হলো আজকের ভিডিও। এই ভিডিও থেকে কোনো প্রশ্ন, অর্থাৎ আজকের প্রশ্ন থেকে কোনো প্রশ্নের উত্তর তোমরা যদি আমার কাছে জানতে চাও, নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবে।